ঘন কুয়াশার বেপরোয়া গতি এবং ওভারটেকিংয়ের কারণে রংপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে 7টি বাস ও ট্রাক। মিঠাপুকুরে এই দুর্ঘটনায় 20 থেকে 25 জন আহত হলেও প্রাণহানি হয়নি। দুর্ঘটনার জন্য ওভারটেকিং এবং নিয়ন্ত্রণহীন গতিকে দোষলেন প্রত্যক্ষদর্শীরা। কোনোভাবেই গতিসীমা মানছেন না চালকরা, দাবি হাইওয়ে পুলিশের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এভাবে চিৎকার করতে শোনা যায় একজনকে। ঘটনাটি রংপুর মিঠাপুকুরের রশিদপুরের। বারবার বলা দিয়েছে আপনারা সবাই সরে যান, আপনারা কেউ ওখান থেকে সত্যিছেন না। শনিবার সকাল 7:30টার দিকে প্রথমে একটি মাছবাহী ট্রাক সামনের গাড়িকে ধাক্কা দিয়ে আইল্যান্ডে উঠে পড়ে। 5 মিনিটের মধ্যেই একের পর এক ধাক্কা লাগতে থাকে 7টি বাস ও ট্রাকে। সব গাড়ির পেছন এবং সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ওই জায়গা থেকে 5টা যাত্রী নিয়ে মিঠাপুকুর যাইতেছি, আসতে এই জায়গা খারাপ হয়েছে, দেখি যে একটা গাড়ি উপরে, মানে ওই ছোট যে গাড়িটা উপরে, তারপরে একটার সাথে একটা মারি দিয়েছে। গাড়িটার স্পিড 100-এর ঊর্ধ্বে, তাদের নিয়ন্ত্রণ রাখতে পারছে না, বিদায় একটার পর একটা এভাবে পিছিয়ে এসে ধাক্কা দিচ্ছে, যার কারণে সংঘর্ষটা আরো বড় ধরনের আকার ধারণ করছে। আল্লাহ। দুর্ঘটনার জন্য ওভারটেকিং এবং নিয়ন্ত্রণহীন গতিকে দুষলেন প্রত্যক্ষদর্শীরা। আমার গাড়িটা ব্রেকে জমাইতে পারেনি, না জমাইতে পারে আমার কারণে ওই মাছের ট্রাকের পিছনে মারছে। পরে শ্যামলি এসে আমার পিছনে মারছে, তো আমার পিছনে মারছে, এই কারণে আমার গাড়িটার ক্ষতি বেশি হয়েছে। এক পাশে দিয়ে একটা ভেগু গাড়ি যাচ্ছিল, যার কারণে যখন আমরা গাড়িটা জমাতে যাই মনে করেন যে পিকআপের সাথে লাগে যায়। তারা যেভাবে গাড়িটা চালায় আছে, সর্বোচ্চ গতি ছিল 80-90, এই গতিতে গাড়িটা প্রথমে এক গাড়িতে মারছে, পিছন থেকে আসা তারা পর একের পর এক মেরে দিচ্ছে। দুর্ঘটনায় অন্তত 25 জন আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাদেরকে হাসপাতালে পাঠায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। অতিরিক্ত ঘন কুয়াশার কারণে গাড়িগুলো পরস্পরের কাছাকাছি একই স্পিডে চলার কারণে তাদের যে ব্রেকিং সিস্টেমটা এটা মনে হয় কোলাপস করছে, দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্ট ওকার। ঘন কুয়াশার কারণে দেখতে পারেনি, আর সামনে ছিল একটা মাছের গাড়ি। এই মাছের গাড়ি থেকে পানি পড়ে যাওয়ার কারণে রাস্তাটা আরও স্লিপি হয়ে গেছিলো, আমি শুনলাম এক ড্রাইভারের কাছ থেকে। এর কারণেই হয়তোবা এরকম ঘটনা ঘটতে পারে। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে নির্দিষ্ট দূরত্ব মেনে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও তা মানছেন না চালকরা। ঘন কুয়াশার মধ্যেও অতিরিক্ত স্পিডে চলছে গাড়ি। এ ব্যাপারে রাতেও আইনের প্রয়োগের কথা বলছেন তারা। হাইওয়ে মহাসড়কে গাড়ি চালার কথা হলো সর্বোচ্চ গতি 80, বড় বাসগুলা, কিন্তু এরা যখন কুয়াশা পড়ে তখন তো তাকে ওই গতিতে চালা সম্ভব না। সেই ক্ষেত্রে তাকে হয়তো খুব ওকে নিয়ন্ত্রণে রেখে গাড়িটা চালাতে হবে। গতকাল শুক্রবার রংপুরে 7টি সড়ক দুর্ঘটনায় 6 জনের প্রাণহানি হয়, আহত হন অন্তত 35 জন। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।